নাম্বার গুণ হলো ওই ব্যক্তি তখনই পূর্ণ মুমিন ইমানদার যেই ব্যক্তি নিজের জানের চাইতে সব কিছু হইতে আল্লাহ ও তার রাসূলকে অধিক পরিমাণে ভালোবাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত মদিনার সৈনিক পেজ ও ইউটিউব চ্যানেলের সদস্যবৃন্দরা, যারা যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করে আমি অদম নূরে আলম সিদ্দিকী আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটি ঈমানের প্রতি ইঙ্গিত করে, ঈমানের স্বাদ গ্রহণ করে, ঈমানের চিহ্ন বর্ণনা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জান, মাল, সন্তান, সন্ততি, ভাই, বন্ধু, বান্ধব, পিতা মাতা সহ এমনকি নিজের জানের চাইতে অধিক পরিমাণে ভালো না বাসতে পারবে আমি নবীজিকে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না। তাইলে বোঝা গেল, আমি গত একটি ভিডিওতে বলেছিলাম, আলা আলা ইমাল্লা মাহাব্বাত লাহু, যার অন্তরে নবীর মহাব্বত নাই, ভালোবাসা নাই, সে প্রকৃত ইমানদার হইতে পারে না, সে ইমানদার নয়, তার ভিতরে ইমানও নাই। দেখেন, দুনিয়াতে আল্লাহ তাআলা ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলামের শুরু থেকে কিয়ামত পর্যন্ত, হাসরের মাঠ পর্যন্ত এমন একটি ইসলামের নিয়ম নীতি নাই যেখানে আল্লাহর এতায়াতের কথা লেখা আছে, যেখানে নবীজির এতায়াতের কথা লেখা নাই। এরকম একটি জায়গা নেই। সব জায়গাতে আল্লাহর এতায়াতের পাশাপাশি নবীজির এতায়াতের কথা বলেছেন। যে জায়গায় নবীজির এতায়াতের কথা বললে আল্লাহর সাথে শিরিক হবে, সেই জায়গাগুলো আল্লাহ বাদ দিয়েই বাকি সব জায়গায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতায়াতের কথা, আল্লাহ এতায়াতের কথা একসাথে বর্ণনা করেছেন। এরপর অন্য হাদিসে বলা হয়েছে, কোন ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে? ওই হাদিসে বর্ণনা করা আছে, যার ভিতরে 3টি গুণ রয়েছে সেই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। 3টি গুণ কি? এক নাম্বার গুণ হলো ওই ব্যক্তি তখনই পূর্ণ মুমিন ইমানদার যেই ব্যক্তি নিজের জানের চাইতে সব কিছু হইতে আল্লাহ ও তার রাসূলকে অধিক পরিমাণে ভালোবাসে। এলো একটা গুণ। 2 নাম্বার গুণ হলো সে দুনিয়ার সকল মানুষকে ভালোবাসবে। উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর কারণে সকল মানুষকে সে ভালোবাসবে। 3 নাম্বার গুণ হলো সে ইসলামে আসার পর আর মুনাফিকদের দলের দিকে প্রত্যাবর্তন করবে না, ফিরে যাবে না। যাওয়াটাকে এমন অপছন্দ করবে, যেমন আগুনে পড়ে গেলে পুড়ে ছারখার হয়ে যাবে, সে ভাববে সে আগুনে পড়ে যাওয়ার মতো। তাইলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে, ঈমানের স্বাদটা কি বুঝে যাবে। তাছাড়া আল্লাহ নবী আরেক হাদিসে বর্ণনা করছেন, মক্কা ও মদিনার জমিনে যে আনসারগণ রয়েছেন, মুহাজিরগণ রয়েছেন, তাদেরকে অধিক পরিমাণে ভালোবাসা মানে ঈমানের চিহ্ন। আর তাদের সাথে বিরোধিতা করা, তাদের সাথে শত্রুতামি করা মানে ঈমান হারা হয়ে যাওয়া এবং ঈমানের সাথে শত্রুতামি করা। তাই আজকের এই আলোচনায় বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঈমানের মূল। আল্লাহর নবীর ভালোবাসা যার অন্তরে আছে, তার ভিতরে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব কিছু আছে। যার ভিতরে নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই, ওই ব্যক্তি ভিতরে নামাজও নাই, রোজাও নাই, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার কিছুই নাই।
কারণ নবীজি শুধু দুনিয়াতে আমলের কথা বলেছেন, ইমানের পাশাপাশি আমল করতে হবে। ইমান আমি কীভাবে তরতাজা রাখবো? আমলের মাধ্যমে। তো সেই আমলগুলো আমাদের করা অতি জরুরি ইমান মজবুত রাখতে হলে। আর ইমান হলো নবীজির কথাগুলো শুনলেই আমার ভিতরে আমল চলে আসবে। আর নবীজির কথা যতক্ষণ পর্যন্ত শুনবো না, যতক্ষণ পর্যন্ত নবীজির কথা মানবো না, নবীজিকে ভালোবাসবো না, ততক্ষণ পর্যন্ত আরও শত আমল করলে ওই আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ নবীজির দ্বারাই আল্লাহ তাআলা আমলের দুনিয়াতে প্রকাশ ঘটিয়েছেন। তাই অনুরোধ থাকবে, নবীজিকে ভালোবাসুন, নবীজির দেখানো পথে চলুন, নবীজির দেখানো পথ অনুসরণ করে নিজের জীবনকে পরিবর্তন করুন, ইমান মজবুত করুন। আখিরি জামানা ইমান বড় কঠিন ধরে রাখা, সেই জন্য ইমানটাকে মজবুত করতে হলে নবীর দেখানো পথে আমরা সকলে চলি। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলেই ভিডিওটি না টেনে দেখবেন এবং শেয়ার করে দেবেন, অন্য মুসলমানরা যেন এই কথাগুলো শুনতে পারে এবং ইমানকে তরতাজা করতে পারে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।